কুরবানির পরে গরুর মাংস খেতে খেতে সবাই তো বোরিং হয়ে গেছেন। তো চলেন আজকে কিছু মজাদার ভর্তা রেসিপি শেয়ার করি, যেটা বানানো খুবই সহজ। একই উপকরণ দিয়ে অনেকগুলো ভর্তা বানানো যাবে। তো এই জন্য প্রথমে আমি কাঁকরোলকে কেটে নিচ্ছি। কাঁকরোলটাকে কেটে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে এখন কাঁকরোলটাগুলোকে ভেজে নিতে হবে। সামান্য তেলে ভাজতেছি, কারণ এগুলোকে ভর্তা করবো, এই জন্য বেশি তেল দেওয়ার দরকার নেই। এপিট ওপিট করে কাঁকরোলগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সিদ্ধ হয়ে আসছে প্রায়। আর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা কি বলে জানো, এটা বটবটিগুলোকে দিয়ে দিলাম। বটবটিগুলোকে হালকা ভেজে নিতে হবে। কাঁকরোলটাকে হালকা ভাজার পরে তুলে নিলাম। এখন বটবটিটাকে কিছুক্ষণ একই তেলে ভেজে নিচ্ছি, কারণ বেশিক্ষণ ভাজতে হবে না, বটবটিগুলো আগে থেকেই সিদ্ধ করে রাখা আছে। বটবটি ভাজার পরে এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে তুলে নিচ্ছি। আর এখন ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলোকে তুলে নিচ্ছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের শুটকিটা। চিংড়ি মাছগুলোকে ভাজার পরে এখন পাটাতে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর হলো চিংড়ি মাছ। এখন আর পরিমাণ মতো লবণ আর চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন বেটে নিচ্ছি। আসলে কি বাটায় ভর্তার মতো ব্লেন্ডারে ভর্তাগুলো অত মজা লাগে না। তো চিংড়ি মাছের ভর্তা বাটা শেষ, এখন পাটাতে বেটে নিচ্ছি কাঁকরোলগুলোকে। সেই সেমভাবেই রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ ভাজাটাকেও বেটে নিচ্ছি। আর এই তো কাঁকরোল বাটা প্রায় শেষ, কাঁকরোল ভর্তা বানানো রেডি হয়ে গেছে। আর আম্মু এটার মধ্যে দিয়ে দিচ্ছিল সরিষার তেল দিলে না ভর্তা একটা টেস্টটাই অন্যরকম আসে, অনেক ভালো লাগে খেতে। আর এখন বটবটিগুলোকে বেটে নিচ্ছি। বটবটিগুলোকে বেটে নেওয়ার পরে সেই মশলাগুলোকে দিয়ে দিয়েছি, ভেজে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর হলো শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ। আর এটাতে ধনেপাতা অ্যাড করছে। ধনেপাতা দিলেও ভর্তার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। তো সব মশলাগুলোকে ভালোভাবে বেটে ভর্তার সাথে মিশিয়ে নিতে হবে। আমার কাছে না পাটায় বাটা ভর্তাই অনেক বেশি ভালো লাগে, কারণ পাটায় বাটা ভর্তার মধ্যে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। আর এখন ভর্তা শেষ, সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর ভর্তা প্রায় শেষ বটবটি। আর এখন আবার মরিচ ভর্তা করব, তাই এটার মধ্যে দিয়ে দিয়েছি সেই মরিচ পেঁয়াজ আর হলো শুকনো মরিচ কাঁচামরিচ সবগুলোকে বেটে আর সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি। তারপর মরিচ ভর্তা রেডি হয়ে গেছে। এখন ডাল ভর্তা আর বেগুন ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দেওয়ার পর সব মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছে আম্মু মাখতেছিল। আম্মু বলতেছিল যে এত জ্বলবে হাত, আসলে ভর্তা খেতে অনেক ভালো লাগে, বাট ভর্তা খাওয়ার পর বানানোর পরে হাত যে এত জ্বলতে থাকে। দেন মসুর ডালটা অ্যাড করার পরে ডালটা সিদ্ধ করা ছিল, আর এই মসুর ডালে ভর্তা সরিষার তেল অ্যাড করার পর যে ভর্তাটা খেতে এত বেশি মজা লাগে, অনেক বেশি ভালো লাগে। আর এখন এখানে নিয়েছি বেগুনগুলোর উপরে যে স্কিনটাকে ছেড়ে নিচ্ছে আম্মু। এখন এই বেগুনটাকে ভালোভাবে বাছা হয়ে গেছে, আর সেই মশলাটাকে দিয়ে ভালোভাবে মেখে নিলেই বেগুন ভর্তা রেডি। আর সাথে অ্যাড করে দিলাম সরিষার তেল। আসলে সব ভর্তা না সরিষার তেল একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, অনেক বেশি ভালো লাগে। এই তো ভর্তা রেডি। ভর্তা দিয়ে ভাত খেতে যে এত মজা লাগে। আর সেদিন দুপুর আমি শুধু ভর্তা দিয়ে ভাত খাইছি, কারণ আমার কাছে অনেক দিন যাত ভর্তা দিয়ে ভাত খেতে মন চাচ্ছিল। আর আম্মু সবসময় ভর্তা ভাত করে না, প্রায় অনেক বলতে আম্মু অনেকগুলো ভর্তা একসাথে বানাইছে। আপনারাও ট্রাই করতে পারেন, আর আশা করি অনেক ভালো লাগবে। আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।